একটু দাঁড়ান দেখি। প্রোফাইল ব্যাকলিং শেখাবো আজকে, অথরিটি সাইট, ডিরেক্টরি সাইট, সাইটেশন, ডিরেক্টরি সাবমিশন কাছাকাছি জিনিস অবশ্যই। আমাদের এখানে কেউ কে আছে যাদের পাইথনের উপর একটু নলেজ আছে আর কি? পাইথন না ল্যাঙ্গুয়েজ। ভাই, পাইথন শিখলে তো ভালোই হইতো। পাইথন থাকলে অনেক কিছু অটোমেশন করা যায়। জি জি, পাইথন খুব পাওয়ারফুল অটোমেশনটা। একটা ল্যাঙ্গুয়েজ, মানে বর্তমানে খুব পপুলার একটা আর কি। পাইথন শেখার খুব ইচ্ছা ছিল, বাট এই মুহূর্তে আর মানে কোনোটাই সুযোগ হচ্ছে না। অনেকগুলো পাইথনের প্রোগ্রামে গেছিলাম আমি, পাইথন সম্পর্কে একটু মোটামুটি ধারণা নিছি। তো বর্তমানে যেহেতু ডেটা সায়েন্সের যুগ, তো জি বিগ ডেটা নিয়ে কাজ করতে গেলে বা এই যে বড় আচ্ছা বড় সামনের দিকে ই কমার্স সাইটগুলো হচ্ছে, বড় বড় তাদের ডেটাগুলো মেইনটেন্সের জন্য ডাটা সায়েন্সের আসলে লোক লাগবে প্রচুর, অলরাইট। তা এখন যদি এই ক্যারিয়ারটা অনেকে নিতে পারে, ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, বা এই ডাটা সায়েন্স মূলত পাইথন দিয়ে কাজ করে, এবং আর্টিফিশিয়ালি আইআর যে কাজটা, এটাও মূলত পাইথন দিয়েই করা হয়। তো খুব ভালো একটা বাট শিখতে পারবো কিনা এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না। অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে সহজ, মানে জাভা বা আদার্স ল্যাঙ্গুয়েজ গুলো আছে হ্যাঁ, জাভার থেকে অনেক সহজ অনেক সহজ। পাইথন আসলে। পিএইচপি থেকে সহজ। হ্যাঁ, পাইথন আসলে যে বানাইছে সে আসলে এটা চিন্তা করে বানাইছে যে সহজ কিছু একটা, মানে যে আবিষ্কার করছে পাইথনটা, সে চাইছেই এমন একটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করতে, অনেকগুলো জিনিস যদি একসাথে না লিখে একটা কমেন্টে যাতে হয়ে যায়। হয়ে যায়, জি জি। যেমন হ্যাঁ, অনেকগুলো জিনিসকে না লিখে সে ওইভাবে ল্যাঙ্গুয়েজটা বানাইছে, খুব ইজি হবে এবং খুব ফাস্ট কোডিং করা যাবে আর কি। অল্প কোডিং এর মধ্যে অনেক বড় কিছু করা যাবে আর কি, মানে অনেক বড় একটা বিষয়। আর সিএসএস বা সি প্লাস প্লাস, সিএসএস আলাদা বিষয়। হ্যাঁ, সি সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস, এটা অনেক কিছু লিখতে হয়। একটা জিনিস লিখতে গেলে, একটা রান করাতে গেলে অনেক জিনিস লিখতে হয়, বাট পাইথনের ক্ষেত্রে একটা কমেন্ট লিখলে সেটা হয়ে যায়। তো এর সুবিধা আছে অনেক। আচ্ছা, প্রেস রিলিজ সম্পর্কে আমি বলছিলাম গত ক্লাসে, না? জি ভাই, প্রেস রিলিজ সম্পর্কে বলছিলাম না গত ক্লাসে? প্রেস রিলিজ, প্রেস রিলিজ, হ্যাঁ প্রেস রিলিজের মধ্যে বলছিলেন যে যে লোকাল এসিওর জন্য লোকাল এসইওতে প্রেস রিলিজ খুব ভালো অনেকটা কাজ গুরুত্ব করে। দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেস রিলিজ করতে। আর ওয়েব 2.0 সম্পর্কে আইডিয়া আছে? ওয়েব জি, 2.0, ওয়েব 2.0 সময় লিঙ্ক হুইল যেটাকে বলে, তাই না? লিঙ্ক হুইল। হ্যাঁ, ওই যে ওয়েব 2.0 হচ্ছে ওই যে বিভিন্ন যে সাইটগুলো আছে, যেমন ব্লগার, ওয়ার্ডপ্রেস এগুলো। হ্যাঁ, ব্লগার, হ্যাঁ, এই টাইপের সাইটগুলো, মানে ওইরকম সাইট বানানো যায় আর কি। ওদের একটা সাবডোমেন দিয়ে একটা সাইট বানানো যায়। এটা ওয়েব 2.0 এরকম সাইট বানাতে পারেন। বানায় আপনাদের ওয়েবসাইটের ইনফরমেশন গুলো ওখানে দিলে ওখান থেকে এটা লিঙ্ক ইউজ পায় আর কি। আচ্ছা, ওইখানকার যে টাইটেল গুলো লিখতে হবে সেখানকার, ওইগুলা কি রিরাইট হ্যাঁ, আর্টিকেল দেওয়া রিডাইরেক্ট যাবে? আর্টিকেল দেওয়া হবে। আপনি ভালো আর্টিকেল করে ভালো ভালো রিরাইট করে, অনেক টুল আছে জি যেটা ভালো, সেটা ইউজ করলে মানে মোটামুটি ভালো ওনারা লিখে দেয় আর কি, মানে টুল থেকে। আবার এগুলো আছে ফ্রিতেই লিখে দেয়, উল্টা পাল্টা করে, ওটা ফ্রিতে ওই যে মিনিংফুল স্পিনার ভালো হয় না। টাইপ। বাট পেইড, হ্যাঁ, ফ্রিতে যে স্পিনার আছে, আর পেইড এগুলো ভালো কিছু আছে স্পিনার, ওরা মোটামুটি ভালো লিখে দেয়। তো এই ব্যাকলিং করার ক্ষেত্রে আমরা কি করি, ম্যাক্সিমাম যারা বাংলাদেশে কাজ করি তার একটা কন্টেন্টে বারবার পেস্ট করে দিই। এটা ভালো কাজ করে না। ট্রাই করতে হবে যে একটা ভালো একটা কন্টেন্ট লিখে সেটাকে বারবার স্পিন করে দরকার হলে দেন, ইউনিক। কারণ এগুলো তো আসলে অতটা গুরুত্বপূর্ণ না, এটা শুধু সাপোর্ট দেবে আপনাকে। তো সেই ক্ষেত্রে আপনি তার স্পিন কন্টেন্ট ইউজ করতে পারেন, সেক্ষেত্রে প্রবলেম হবে না আর কি। তো আবার অ্যাকশন প্ল্যান ভাইয়া, আমি অনেক বলেন। আগে একটা ব্লগ স্পটে করছিলাম, মানে সাব ডোমেন নিয়ে। এই যে ব্লগস্পট, লিঙ্কটা হ্যাঁ। দিয়েছি, একটু দেখেন। মানে অনেক আগে, প্রায় 14 সালে, 13-14। ভালো তো, ঠিক আছে। এইটা পেস করছেন, আর পেস কই? মানে তখন তাই অফ করে দিয়েছি, করা হয়নি। এতদিন যে সাইটটা মনে রাখছেন এটাই তো বড়। হ্যাঁ ভাইয়া, আমাদের কত জিনিস ভুলে গেছি আমরা।
হ্যাঁ কত জায়গায় কত কিছু করে রাখছি টার্গেটিং এর। আচ্ছা, একটু শুরু করি। কিছুক্ষণ থিওরি কিছু বলি, তারপর দেখি জয়েন করি সবাই। তার মধ্যে আমরা প্রোফাইল ব্যাকলিংটা দেখাই, প্রোফাইল এবং কি বলে এটাকে ব্লগ সাবমিট, কি সোশ্যাল বুকমার্কিং আজকে দেখাবো, দুইটা দেখাবো। যদি টাইম হয় তাহলে আপনাদেরকে বিদায় জানাই, আমাদের যেতে হবে। তো যতক্ষণ শুরু করি আমরা, এই জন্য আর কি, দেরি করলে লেট হয়ে যাবে, কি করলে লেট হবে ব্যাপারটা। জি ভাই। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন শেয়ার বলেন তো ভাই। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাইয়া শেয়ার হয়েছে। এই সাইটগুলো জানেন, আপনি চিনেন এগুলো, যে about.co শেয়ার, গুগল প্লাস, যদি এটা এখন পে, এখন এটা তো দেখার উপায় নেই। জি সুইট কিনলে এখন খুঁজতে দেয় আর কি, আদালত দেয় না। এই সাইট এগুলো তো আমরা অনেকগুলি পরিচিত, জি হ্যাঁ অনেকগুলি পরিচিত। 8-10টার মতো। এই সাইটগুলো আসলে কি করে, মানে এই সাইটগুলোর ডিএপি মানে ডোমেইন অথরিটি অনেক বেশি। তো এখানে যদি আমরা কোনো ব্যাকলিঙ্ক করতে পারি, আমরা ওয়েবসাইটে রাখতে পারি। তো এখান থেকে একটা আমাদের সাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবে। তো এটা আমাদেরকে র্যাঙ্কিং এর জন্য বা সাইট অথরিটি বানানোর জন্য আমার প্রাইমারি যে ডোমেইনটা থাকবে হেল্প করবে আর কি। তো এটা আজকে দেখাবো কিভাবে আপনি করবেন। আর একটু থিওরিক্যাল কিছু আমি গত পাশে মেবি এটা বলছিলাম যে এটা কি করতে হবে, লিস্ট ইওর হোম পেজ ম্যাটার। আচ্ছা বলছে যে এই লিঙ্ক, লোকাল যে লিঙ্ক বিল্ডিং করতেছে, এগুলো লিঙ্কগুলো কোথায় কোথায় মানে কিভাবে আপনি কাজে লাগবে আর কি। লিঙ্ক ইওর হোম পেজ ম্যাটার, মানে ট্রাই করবেন এইসব সাইটের থেকে আপনি হোম পেজের লিঙ্ক নিতে। আর হোম পেজ তো আমরা সবাই জানি ডোমেন পেজটা, যেটা ডোমেন নেমটা .com, এতটুকু পর্যন্ত। এরপর বাকি স্ল্যাশ দিয়ে আরো পেজ থাকে, সেটা না। আচ্ছা, ব্র্যান্ড মেনশন ম্যাটার। ব্র্যান্ড মেনশন বলতে আমি এই যে একটু দেখাইছিলাম যে আপনি যখন লিঙ্ক করতেছিলেন, লিঙ্ক করবেন তখন অ্যাঙ্কর টেক্সট আমি সেদিন দেখাইছিলাম। আপনারা মেবি জানেন অ্যাঙ্কর টেক্সটটা কি জিনিস, কত সেটা। আচ্ছা, যেটা দেখ, অ্যাঙ্কর টেক্সট হচ্ছে যে কোনো একটা টেক্সটের মধ্যে আমি অ্যাঙ্কর করলাম, এটা একটা অ্যাঙ্কর টেক্সট। তো আমি চাচ্ছিলাম ব্র্যান্ড মেনশনটা দেখানোর জন্য। তো আচ্ছা, আমি এটা লিখি ব্র্যান্ড মেনশন, তাহলেই বুঝতে পারবেন। আমার এখানে নাম হচ্ছে রিমন সরকার। তো আমার ওয়েবসাইটের নাম যদি rimonsarkar.com, তো আমার ব্র্যান্ড নেম অবশ্যই রিমন সরকার। তো আপনি কি করলেন, ব্র্যান্ড মেনশন, এই যে এইটাকে কত মানুষ মেনশন করলো অন্যান্য সাইটে, মানে আপনি যে ব্যাকলিঙ্ক নিলেন, ব্যাকলিঙ্কের উদ্দেশ্য তো হচ্ছে আপনাকে কেউ রেফার করলো। যদি গুগল থেকে আসলে ব্যাকলিঙ্ক করাটা, মানে নিজে নিজে করাটা আসলে এটা কি বলে এটাকে, মানে এটা ঠিক না। মানে গুগল বলে, হ্যাঁ গ্রে হ্যাট বলতে পারে। মানে গুগল বলে আপনার, আপনি যদি ভালো কন্টেন্ট দেন বা আপনি ভালো কিছু নিয়ে কাজ করলে মানুষ আপনার সম্পর্কে এমনি আলোচনা করবে বা লিখবে। আমরা কি করি, নিজেরাই ব্যাকলিঙ্ক করি। ব্যাকলিঙ্ক আসলে নিজেরা করার কোনো নিয়ম না। আপনি ভালো কিছু করলে মানুষ আপনাকে এমনিতেই রেফার করবে। তো রেফার করবে। তো এখানে আপনাকে আপনার ব্র্যান্ড নেমটা ধরে আপনাকে কতবার মেনশন করলো, এটা একটা ফ্যাক্ট। লিঙ্ক ইওর ডকুমেন্ট ম্যাটার। আপনার ডকুমেন্ট বলতে আপনার কন্টেন্টের মধ্যে আপনি লিঙ্ক দিচ্ছেন কিনা। আবার লিঙ্ক কয়েক প্রকার আছে, একটা আছে নেকেট লিঙ্ক। নেকেট লিঙ্ক হচ্ছে এই যে পুরো লিঙ্কটাকে আপনি করছেন, এই যে এরকম, যেমন এই লিঙ্কে ক্লিক, সাপোজ এটা তো লিঙ্ক করা আছে, এটার ব্যাক এন্ডে তো একটা লিঙ্ক দেওয়া আছে, মানে এখানে ক্লিক করে কোথায় যাবে। তো এটা হচ্ছে নেকেট লিঙ্ক, নেকেট ইউআরএল বলা হয় এটাকে। আর হচ্ছে, আর আমি এখন সাপোজ এটাতে আমি এই ইউআরএলটা দিয়ে আমি একটা লিঙ্ক করি,
কপি করি, এই যে রিমন সরকার লিখলাম কোথায়, এই যে এটা। তো আমি কি করলাম, এখানে গিয়ে হাইপার লিঙ্ক, আচ্ছা এই যে এটা, এটা কি হলো, এটা হচ্ছে ওইটা হচ্ছে নেগেটিভ ওয়ারেল, আর এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এইভাবে আপনি অ্যাঙ্কর টেক্সট, আপনার ব্র্যান্ড কতবার অ্যাঙ্কর টেক্সট হইলো, আপনার কিওয়ার্ড কতবার অ্যাঙ্কর টেক্সট হইলো, এই রেশিওটাও ডিপেন্ড করে আপনার হচ্ছে এসইও এর ক্ষেত্রে। এই যেটা নিচে আমি বলছি যে ব্র্যান্ড অ্যাঙ্কর টেক্সট ম্যাট, আপনার ব্র্যান্ডটা কতবার অ্যাঙ্কর টেক্সট হয়েছে, মানে বিভিন্ন জায়গায় আপনি সাপোজ 2000 ব্যাকলিঙ্ক করছেন, 2000 মধ্যে আপনি কোথায় মানে কয়টার আপনি ব্র্যান্ড দিয়ে অ্যাঙ্কর টেক্সট করছেন, কোথায় আপনার অথরিটি ডকুমেন্টগুলো আপনার ঠিকঠাক আছে, তারপর ওয়েবসাইট লিঙ্ক, ব্র্যান্ড প্রপার্টিস, একই জিনিস বারবার ঘুরে ঘুরে লিখছিলাম আর কি। যাই হোক, ঠিক করতে হবে। হাইলি র্যাঙ্ক ম্যাটার, মানে সাইটগুলো র্যাঙ্ক করতেছে, ফার্স্ট পজিশনে আছে বা ভালো, মানে বিভিন্ন কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে, সেইরকম জায়গা থেকে আপনি ইয়ে পারছেন কিনা। আর আরেকটা, এটা আরেকটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমি একটু বুঝাই করি। এই যে আমার রিমন সরকার যে আমার ডিএমবিটা র্যাঙ্ক করতেছে, এটা আরেকটা, এটা দুইভাবে একটা কাজ করে। একটা হচ্ছে আপনার ম্যাপটা তো র্যাঙ্কিং করবেই, সাথে সাথে আপনার ওয়েবসাইটটা যদি র্যাঙ্কিং না করে তাহলে এটা আবার সহজে র্যাঙ্ক করে না। ওয়েবসাইটটা যখন র্যাঙ্ক করা শুরু করে, হয়তো 1 নম্বরে না থাক, বাট যখন এটা র্যাঙ্ক করানো শুরু করে তখন আপনার এটা বুস্ট হতে শুরু করে। তো এটার সাথে একটা রিলেভেন্ট আছে, কারণ এইটার ভিতরে আমি প্রাইমারি ওয়েবসাইট হিসেবে এটা রাখছি, কারণ এখানে ওয়েবসাইট ক্লিক করলে কিন্তু আমার rimonsharkar.com এই ওয়েবসাইটে চলে যায়, তার মানে এটার সাথে একটা রিলেভেন্ট আছে এটার। তো এই ওয়েবসাইটটা যদি আপনার র্যাঙ্ক না করে বা আপনি ভালো ঠিক মতো না সাজান, তো এইটাও আপনার ভালো মানে র্যাঙ্ক করবে না। তো এটাও র্যাঙ্ক করতে হবে, এটাও র্যাঙ্ক করবে তখন আস্তে আস্তে। তবে দেখেন আমি নর্মালি এটাতে কত নম্বর পজিশনে আছি, বাট হয়তো ফার্স্ট পজিশনে নাই, বাট আমার জিএমবি কিন্তু ফার্স্ট পজিশনে চলে আসছে। না, এটা নাম দিলে তো ফার্স্ট পজিশন দেখাবে। আচ্ছা, আমার সাইট কিন্তু 1 নম্বরে নাই, আমার সাইট কিন্তু দূরে আছে, এই যে 5 নম্বরে আছে, কিন্তু আমারটা আছে। কারণ বাট আমার সাইট কি একদিনে 5 নম্বরে আছে? আপনি এসইও করে না, আপনি ফার্স্ট মানে এটা তো ফার্স্ট পেজে আসছেন, এরপরে না আস্তে আস্তে আপনার 1 নম্বরে আসার আগে তো আপনি যখন ওয়েবসাইট খুলবেন তখন এটা হয়তো 200 300 500 পেজের পরে থাকবে, বা ধরলাম 200তম পজিশনে থাকলো। আপনাকে যখন ওখান থেকে যখন র্যাঙ্ক করানো শুরু করবে, মানে ওইটা থেকে যখন আপনি ফার্স্ট পেজে আসবেন আপনার ওয়েবসাইটটা, তখন আপনার জিএমবিটা অটোমেটিক্যালি দ্রুত র্যাঙ্ক করবে। এটাই ওটা বললাম, ওই যে ডক্সটা দেখালাম ওখান থেকে। আচ্ছা, এটা পরে দেখাই। এটা আমি বলছি, ধরেন সাজানো গোছানো নাই, করতে হবে। আমি গুছাবো, আমি বাসায় টাইম পাইনি, কালকে গিয়ে ব্যস্ত ছিলাম। প্রোফাইল বিল্ড, অ্যাকশন প্ল্যান করলাম, ওই টু কোড, টার্গেটিং। আচ্ছা, হাউ টু গেট মাই জিএমবি লিঙ্ক প্লেস, মানে আমি কোথায় আমার লিঙ্কটা প্লেস করবো, মানে লিঙ্ক বিল্ডিং জিএমবির জন্য কোথায় কোথায় খুব ভালো কাজ করে। যেটা একটু আগে বললাম ভাইকে, প্রেস রিলিজ 1 নম্বর, এটাকে খুব প্রায়োরিটি দেওয়া হয়। আমরা প্রেস রিলিজ করি, স্থানীয় আপনি যে দেশে করবেন সেই দেশের বাইরে প্রেস রিলিজ কিনতে পাওয়া যায়, তো আপনি কিনতে পারেন। কোথায় কিনতে পাওয়া যায় একটু দেখাই। এর আগে সোশ্যাল সিগন্যাল কেনার একটা সাইট দেখাছিলাম, মনে আছে? এসইও বাটলার। তো এসইও বাটলার প্রেস রিলিজ কেনা যায়, কান্ট্রি অনুযায়ী ওরা সেল করে, প্রেস রিলিজ করে দেয় আর কি। সোশ্যাল সিগন্যাল কিনতে পাওয়া যায়। সোশ্যাল সিগন্যাল যারা ধরেন আপনি আজকে একটা ওয়েবসাইট খুলছেন বা আপনি একটা ব্র্যান্ড খুলছেন, এটা তো এই মুহূর্তে আপনার কোনো সোশ্যাল তেমন মানে ইয়ে নেই, আপনার কি বলে সোশ্যালে তেমন বেশি ভিজিটর নাই বা ফলোয়ার নাই। মেইন কথা যেটা, যদি ফলোয়ার নাই তো আপনি নতুন করে ফলোয়ার গ্রো করে ওইটা করতে গেলে তো লং টাইম সময় লাগবে। বাট আপনার সাইটটা র্যাঙ্ক করাতে গেলে আপনার সোশ্যাল সিগন্যাল লাগবে। তো এখান থেকে আপনি কিনতে পারেন।
কিনে আপনি এরা কি করবে, আপনি পোস্ট লিঙ্ক দেন, ওরা এই লিঙ্কটা ওদের ডেডিকেশন অনেকগুলো সাইট আছে বা সোশ্যাল সাইট আছে, ওখানে ওরা পোস্ট করবে। ওখান থেকে কিছু ভিজিটর আপনার এখানে আসবে এবং ওরা কমেন্ট করে, মানে একটা সোশ্যাল সিগন্যাল ওরা দিয়ে দেবে আর কি আপনাকে। আপনি কতটা সোশ্যাল সিগন্যাল নেবেন এখান থেকে কিনতে পারেন। এটা খুব ভালো পপুলার একটা সাইট। প্রেস রিলিজ এখান থেকে কিনতে পাওয়া যায়। এটা কি মানে বাংলাদেশের সাইডের জন্য কাজ করবে? এটা ওয়ার্ল্ড ওয়াইড, এখন বাংলাদেশ সাইটের জন্য কাজ করবে কিনা বাংলাদেশে তো করা হয়নি কখনো। বাংলাদেশের জন্য তো আপনার এখান থেকে সোশ্যাল প্রেস রিলিজ নিতে হবে না। আপনি তো বাংলাদেশে সার্চ করেন যে অনলাইন রিলেটেড কারা ভালো ইয়ে করে, নিউজ পোর্টাল গুলো আছে, বি নিউজ 24 বা ঢাকা নিউজ, এরকম এগুলো আছে না, এটা সে কন্ট্যাক্ট করে আপনি ওদের সাথে প্রেস রিলিজ করেন। ভাই এটা কি লোকাল এসইওর জন্য কি এটা হবে কিনা সেটা ভাই লোকাল এসইওর জন্য আমি যা দেখাচ্ছি লোকাল এসইও এবং লোকাল এসইও যে জিএমবির জন্য, জিএমবির জন্য এটাই ভালো। হ্যাঁ দেখেন আমরা এই জিএমবিটাকে খুব নরমালি মানে আমাদের দেশে খুব নরমাল মনে হচ্ছে, বাট এই যে আমাদের যে ক্লায়েন্ট আছে দেখেন ওনার দেশের এবার সেদিন দেখাইছিলাম আমাদের দেশে এটা অনেক বেশি পপুলার না, মানে অতটা এখনো ইয়ে না, বাট অন্য দেশে যখন এই সাইটটা র্যাঙ্ক করবে ওইখান থেকে কত অর্ডার পাবে, অনেক অর্ডার পাবে। তো ও টাকা খরচ করবে, তো তার আপনি একটা বিজনেস দাঁড় করাবেন, আপনাকে একটা ফিজিক্যালি শপ নিতে গেলে সেখানে জামানত দিতে হতো না অনেক টাকা, এরপর আপনাকে দোকান সাজাইতে হতো, এরপর আপনাকে ডিজাইন কি বলে প্রোডাক্ট আনতে হতো, তারপরে না আপনি তাহলে তো আপনার প্রোডাক্ট করবেন। তো আপনি সেটা অনলাইনে তো একদিনই করে ফেললেন, আপনার তো মার্কেটিং করতে হবে, তো এটার জন্য টাকা খরচ করবেন না আপনি টাকা খরচ করবেন বিধায় তো আপনি সামনে আসবেন। তো এটাই বলছে যে আপনি প্রেস রিলিজ করেন, তো এই সাইটটা যদি ফার্স্টে র্যাঙ্ক করে একটা ফিজিওথেরাপির মানে এর কাছ থেকে $300-500 কাজ ইয়ে পায় ওরা, তো ওরা এখানে টাকা খরচ করবে না তো কোথায় করবে? তো আমাদের দেশে যদি এটা কম পপুলার, এই জন্য আমাদের দেশে তো রিসেন্টলি হচ্ছে আস্তে আস্তে অনেকে করতেছে এখন। তো অনেকে রেস্টুরেন্টের মালিকরা এখন করতেছে, রিয়েল এস্টেট বিজনেস মানে ইগুলো আছে কোম্পানিগুলো তারাও করতেছে। তো বড় বড় জায়গাতে এই কাজগুলো হচ্ছে, মানে লয়াররা করতেছে, যারা একটু স্মার্টলি এখন মোটামুটি তারা কিন্তু এখন করতেছে এই কাজগুলো। তো কোন প্রসঙ্গে আসলো এটা? হ্যাঁ, এটা আপনি করতে পারবেন, এখান থেকে সোশ্যাল সিগন্যাল কিনতে পারবেন। আপনি সোশ্যাল সিগন্যাল দুইটা কাজে লাগে, আপনি যদি নিজ সাইটের জন্য করেন এটা কাজে লাগবে, এই নিজ সাইটের জন্য এটাও কাজে লাগবে, এটা লোকাল নিজ সাইট দুটোর জন্য কাজে লাগবে, গেস্ট পোস্ট সবকিছুর জন্য কাজে লাগবে। কন্টেন্ট রাইটিং এটা বলার কিছু নাই আর। ভাই লিংকটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন, কপি করে নিন। আচ্ছা, এটাতে ইনস্ট্যান্টলি আপনার হচ্ছে ওয়েবসাইটের ইয়ে পায়, মানে আপনাকে আমি বললাম না যে একটা সিগন্যাল পায় আপনার সাইট নিয়ে, সোশ্যাল সিগন্যাল সোশ্যালে কতটা ইয়ে হচ্ছে আলোচনা হচ্ছে, তো এখানে ওইটা পাওয়া যায়। তো ইনস্ট্যান্ট এখান থেকে কিছু ভিজিটর আপনার সাইটে আসলো, ভিজিটর আসলে আপনার সাইটে একটা ইমপ্রুভ হচ্ছে, কারণ সবার মেইন কথা হচ্ছে সব দিন শেষে কি করবেন, আপনার সাইটে কত ভিজিটর আসলো এটা তো গুগল দেখবে। তার মানে যত ভিজিটর আসবে বেশি বিভিন্ন সোর্স থেকে গুগল সেটা কাউন্ট করে, তার মানে আপনার পপুলারিটি বেশি, কারণ আপনি সবগুলো সোর্স থেকে ভিজিটর পাচ্ছেন। আপনি সোশ্যাল থেকে ইউটিউব থেকে পাচ্ছেন, আপনি ফেসবুক থেকে পাচ্ছেন, আপনি টুইটার থেকে পাচ্ছেন, আপনি বিভিন্ন সাইটে গেস্ট করছেন সেখান থেকে পাচ্ছেন, আপনি পেজ রিলিজ করছেন একটা, সাপোজ আপনি কানাডার একটা সাইটে কানাডার একটা সিরিজে গেস্ট পোস্ট করছেন সেখান থেকে আপনি পাচ্ছেন। সব মিলিয়ে তো গুগল যে আপনি মাল্টিপল সাইট থেকে যেহেতু ভিজিটর পাচ্ছেন আপনাকে তো অবশ্যই র্যাঙ্ক করবে তারা। গুগল কখনো এসব বলে দেবে না, হোয়াটসঅ্যাপ টেকনিকের মধ্যে কখনো এটা এসব পাবেন না, গ্রে হ্যাট। কারণ গুগল যেভাবে বলবে ওভাবে যদি আপনি এসইও করতে যান তাহলে মোটামুটি 6-7 বছর, বাস 6-7 বছর না 2 বছর ধরে নিলাম একটা সাইট র্যাঙ্ক করতে টাইম লাগবে, কারণ খুব আস্তে আস্তে স্লোলি করবে। ওই 2 বছর যাওয়ার পর দেখা যাচ্ছে আরো অনেক নতুন আপডেট নিয়ে আসছে, আগে যেগুলো বলছে সেগুলো বাদ। এই জন্য মার্কেটাররা কিছু গ্রে হ্যাট ইউজ করে আর কি, এটা লাগে একদম হোয়াইট দিয়ে আপনি খুব ভালো লাগাইতে পারবেন না। আচ্ছা, ওয়েব 2.0 সম্পর্কে একটু আগে ভাইকে বলছি আমি। ওয়েব 2.0 হচ্ছে ওয়ার্ডপ্রেস, ব্লগার, এই রিলেটেড যে সাইটগুলো আছে যেখানে আপনি একটা সাব ডোমেইনে ওয়েবসাইট খুলতে পারবেন। সাব ডোমেইন একটা ওয়েবসাইট খুলবেন প্রেস ওয়েব 2.0। আচ্ছা, গুগল স্ট্যাক এটা শিখতে মোটামুটি আপনার মেবি 1-2টা ক্লাস লাগবে। গুগল স্ট্যাকটা জানেন মুস্তাফিজ ভাই? একটু ডিটেইলস হলে বুঝতে পারবো, তো নামের সাথে তো পরিচিত না। আচ্ছা, ডিটেইলস হচ্ছে গুগলের যত প্রোডাক্ট আছে এর মধ্যে একটা ইন্টারলিঙ্কিং করা, ঠিক আছে? মানে এই যে গুগলের কত কিছু আছে, গুগল ডক্স, গুগল শিট, আচ্ছা কি হচ্ছে,
হ্যাঁ, এই গুগলের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে প্রোডাক্টগুলোর মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করা, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক করা। না ভাই, এটা সম্বন্ধে অত আইডিয়া ছিল না। ভালো জিনিস। এই যে ডক্স, ব্লগার, এই যে হচ্ছে তারপরে হচ্ছে কি বলে যে ফটোস, এরপরে হচ্ছে শিট, স্লাইড, আরো আরো অনেক আছে, মানে গুগল ম্যাক্সিমাম লিংক করা যায় আর কি। কতগুলো জায়গা আছে মেবি, ওগুলো সব করে একটা সার্কেল করা হয় আর কি। মানে একটা জায়গা থেকে লিঙ্ক করা হয়, মানে গুগল তো গুগলের জিনিসগুলো পছন্দ করে বেশি, দেন আমি তো দেখাই। এগুলো কি আমার লিংক আকারে আমরা করব, পোস্ট করে হ্যাঁ? লিংক হয়ে আকারে না কি পোস্ট করে সব লিংক করব? হ্যাঁ, মানে আপনি পোস্ট, সাপোজ আপনি কি করবেন এরকম ব্যাপারটা সাপোজ ব্লগারে একটা পোস্ট করলাম, এই পোস্টে যে লিংকটা দিলাম সেটার সাথে মনে করেন যে গুগল ডক্সে কিভাবে কানেক্ট করব? হ্যাঁ, আপনি গুগল ডক্সে কিভাবে কানেক্ট করবেন, গুগল আবার একটা পোস্ট দিয়ে গুগল ডক্সের নিচে ব্লগারের যে সেই লিঙ্কটা দিলেন, আবার ওই আবার গুগল ডক্সের লিঙ্কটা আবার ব্লগারে দিবেন, এরপর গুগল শিটের লিঙ্কটা আবার এখানে এখানে দিবেন। আচ্ছা দাঁড়ান, গুগল একটা ইয়ে আছে, সাইট, আমার নামটা একটু লিখি দেখি তো, রিমন সরকার। হ্যাঁ, সাইটের একটা আছে, গুগলের ইউআরএল আছে পার্সোনাল, হ্যাঁ, site.google.com যেটা আছে। site.google.com, আমি ওটা দেখা যাচ্ছি, আমারটা ভুলে গেছি আমি। এখানে কাস্টম ডোমেইন করা যায় site.google.com এ। হ্যাঁ, কাস্টম ডোমেইন অ্যাড করা যায়, আমরা কাস্টম ডোমেইন অ্যাড করব না, পেলো এই ভুল হচ্ছে কোথাও, সাইটস ডট নাকি, গুগলে সার্চ করে দেন, নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই বলতেছিলাম, এই যে এটা মানে ওটার আচ্ছা, আমার কাছে একটা স্ট্যাকিং এর ইয়ে থাকার কথা, একটু দেখি। এটা আমি একটা ডক্স ক্রিয়েট করছি, এটাও র্যাঙ্ক করে, এই সাইটটাও র্যাঙ্ক করে, এবং এটাও আপনার ওই সাইটকে ভ্যালু দেয় আর কি, মানে লিংকের একটা পাওয়ার থাকে না। এখানে আমি দেখেন কি করছি, যদি আমি এটা স্ট্যাকিং না, এটা একটা পার্সোনাল লিঙ্ক করছি, দেখেন এখানে আমি কি করছি, এটা কোথায় যায় দেখেন তো, ম্যাপের মধ্যে আছে, আমি গুগলের ম্যাপের লিংক ইমবেড করছি এখানে, তারপর এখানে কি আমার ওয়েবসাইট ইমবেড করছি, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, এঞ্জেল.co আছে অ্যাবাউট মি, এই কয়টা আমি এখানে আমার এখানে অ্যাড করছি। তার মানে আমি কি করছি, গুগলের সাথে আমি এই লিঙ্কগুলো এখানে করছি, মানে গুগল এই এখান থেকে এসে আমার এগুলো ইন্ডেক্স করবে। আচ্ছা, আরো দেখা, আমার কাছে আর একটা ভালো ইয়ে আছে, আমি ক্লায়েন্টের জন্য করছিলাম, দেখি সেটা দেখা যাবে কিনা। যে মেইলে করছি সেটা আছে কিনা অ্যাভেলেবল এখন। ওইটা এখন সে করে নাই। আচ্ছা, গুগল স্ট্যাকিং যে ক্লাস করব সেদিন ওইটা থাক। আচ্ছা, গুগল স্ট্যাকিং যেটা মানে জাস্ট একটু বুঝে রাখেন, তাহলে জাস্ট গুগল যে প্রোডাক্টগুলো আছে সবগুলোর মধ্যে একটা ইন্টারলিংক করা, মানে সবগুলোর সাথে সবগুলো লিংক করা, একদম ওই গুগল যে সাইটটা দেখাইলাম না, এখানে একদম আপনার যত গুগলের ইয়ে আছে সবকিছু এখানে ইনক্লুড করবো সাইটের মধ্যে। এখানে ইউটিউব চলে আসবে, এখানে গুগলের লিংক থাকবে, এখানে গুগল ডক্স এর লিংক থাকবে, এখানে গুগলের ব্লগারের লিংক থাকবে, যত প্রপার্টিগুলো আছে সবগুলো এখানে এক জায়গায় থাকবে। তো এটা আমি স্টকিং দিন ক্লাস নিব, সেদিন দেখাবো। মানে গুগল তো সবসময় গুগলের প্রোডাক্ট পছন্দ করবে, এই জন্য আমরা গুগলকে টার্গেট করি যে ওখান থেকে আমরা লিংক নেব। স্টকিং আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে আমাদের জেএমবি সাইটটাকে আলাদাভাবে ব্যাকলিংক করার জন্য করতে পারি, আমার নিজস্ব সাইটটাকে ব্যাকলিংক করার জন্য এটা ইউজ করতে পারি, তাই না ভাই? হ্যাঁ, দুইটাই, মানে আমার সব টার্গেট সব মিলে টার্গেট থাকবে, আবার সাইট এবং জিএমবি দুইটাকে একসাথে র্যাঙ্ক করা, ঠিক আছে? আচ্ছা, আমার সাইটটাকেও ইনক্লুড করবো আমি, আমার জিএমবির লিংক মানে ম্যাপটাকেও ইনক্লুড করবো। ম্যাপিং প্ল্যাটফর্ম হচ্ছে বিভিন্ন, আপনি খুঁজে দেখবেন যে বিভিন্ন ম্যাপ সাবমিট করার জন্য বিভিন্ন সাইট আছে, যেমন
ম্যাপ কাস্ট আছে, এরকম অনেকগুলো আছে, মাথায় আসতেছে না, বাট আছে। তো এগুলো নিয়ে আলাদা আলাদা একটা ক্লাস নেওয়া লাগবে আর কি। ইউটিউব ভিডিও ডিসক্রিপশন, এই যে ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমরা ব্যাকলিংক করতে পারি, তো আপনারা সবাই জানেন। একটা ভিডিও দিয়ে আপনি কি করেন, আপনার ম্যাপের লিঙ্কটা ওখানে দিলেন। লোকাল ইস্যুর ক্ষেত্রে আপনার ম্যাপটা আপনি কত জায়গায় ইনভাইট করতে পারতেছেন, আপনার ম্যাপের লিঙ্কটা, এটা বড় ফ্যাক্ট করে। আমি তো অন্যান্য বিষয় আছেই, সাথে ট্রাই করবেন সব জায়গায় লোকাল ইস্যু র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনার ম্যাপটা বিভিন্ন জায়গায় মানে রাখার জন্য। যেমন ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনের নিচে আপনি ম্যাপ রাখলেন, তো ইউটিউবের যেহেতু অথরিটি মানে একটা গুগলের একটা প্রোডাক্ট, তো এখান থেকে গুগল যেহেতু এখান থেকে একটা ব্যাকলিংক পায় আপনার সাইটে, এটার ভ্যালু অনেক অনেক বেশি হবে। আর মাই ম্যাপ সম্পর্কে অনেক জানেন, মাই ম্যাপ জানেন আপনারা, গুগলের মাই ম্যাপ আছে, যদিও এটা এখন খুব বেশি অনেকে বলে কাজ করে না। এগুলো একটু মানে সবগুলা টুকটাক একটু দেখালে ভালো হতো। হ্যাঁ, ম্যাপ আমি কিন্তু দেখাবো, এটা একটা ক্লাসে লাগবে আমাদের একটা একটা করে শেষ করতে। আমি জাস্ট একটু ভালো দিচ্ছি, হ্যাঁ ওভারভিউ দিচ্ছি। এটা একটা একটা করে ক্লাসে লাগবে প্রত্যেকটার জন্য। এই যে মাই ম্যাপ, মানে আপনি একটা ম্যাপ ক্রিয়েট করেন নিজেই, এই যে ক্রিয়েট এ নিউ ম্যাপ। ও এটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। তো আমি এটাই বললাম যে আমরা সবসময় গুগলের কাছ থেকে যে যতগুলো জায়গা থেকে লিঙ্ক নেওয়া পসিবল, ব্যাকলিঙ্ক নেওয়া, আমরা ট্রাই করবো গুগলের লিঙ্কগুলো নেওয়ার জন্য। এবং এই লিঙ্কগুলো খুব কাজ করে ভালো র্যাঙ্কিং এর জন্য, কারণ গুগলের প্রোডাক্ট যেহেতু গুগল প্রাইভেট, আমরা ডক্স ক্রিয়েট করে প্রাইভেট করে রাখি না, প্রত্যেকটা ডক্স কিন্তু প্রাইভেট করা। জি জি। কিন্তু এটা আমরা একটা করতে হবে, যেটা পাবলিশ করে রাখতে হবে। গুগল এই ডক্স গুলো আপনাকে করে র্যাঙ্ক করায়, এই ডক্স গুলোকেও প্রাইভেট করে রাখি যে পার্সোনাল ইনফরমেশন থাকে। কিন্তু যখন আপনি ব্যাকলিংকের জন্য কাজ করবেন, তখন ওটাকে পাবলিশ করতে হবে সেই ডক্সটা, ব্রান্ড লোকেশন। আচ্ছা, জিএমবি লিঙ্ক বিল্ডিং ট্যাকটিক্স, এখন টেকনিক্স থেকে ট্যাকটিক্স লাগে অনেকে, মেবি এটা ইউএসএ ফরম্যাট মেবি। Do not neglect other link building, build a strong backlink graph for either brand, website, GMB listing, social account, citation. এই যে এই কটাই আমাকে করতে হবে, এই চারটা আমার লিঙ্ক বিল্ডিং করতে হবে। করতে হবে যে ইউজ ব্র্যান্ড নেম এন্ড কিওয়ার্ড অ্যাঙ্কার, ওটা কখনো করবেন। মাঝে মাঝে কিওয়ার্ড মাঝখানে অ্যাঙ্কর টেক্সট রাখবেন, মানে কিওয়ার্ডটার ভিতর এরকম করে হাইপার লিঙ্ক করবেন, মানে যেটা একটু আগে দেখাইলাম লিঙ্ক করবেন। আচ্ছা, ইউ ক্যান ডু ইফেক্টিভ জিএমবি লিঙ্ক বিল্ডিং উইদাউট এক্সপেন্সিভ ডু ফলো লিঙ্ক। আচ্ছা, তারপর আরো ছিল, আমি এখন ওগুলো ইনক্লুড করিনি, সবাই মেবি আসছে না, এখন আমি প্রোফাইল ব্যাকলিংটা দেখাবো আর কি। আর আমি শীটটা আজকে কালকের মধ্যে ঠিক করে নেবো, সমস্যা নেই। এটা জাস্ট আপাতত ই করে রাখছি। সবাই আসছি আমরা ক্লাসে? জি ভাইয়া। যারা নিয়মিত আসছে তারাই তো আসছে। হ্যাঁ, নিয়মিত যারা আছে তারা আসলেই হবে। আচ্ছা ঠিক আছে। এতগুলো ট্যাব। আচ্ছা, about.me আমার খোলা আছে। আমি একটু তারপরে আমার মেবি খোলা আছে, দাঁড়ান একটু দেখাই। আর সাইন আপ করা তো আসলে দেখানোর কিছু নেই, সাইন আপ করা দেখানোর কিছু নেই খুব বেশি। আচ্ছা, আমি ঢুকলে মেবি আমার এখানে সাইন আপ করা আছে, এই যে আমারটা। তো একটু বলি, এটাও কিন্তু আমার র্যাঙ্ক করে। আপনি শুধু আমাকে সার্চ করলে যখন বিভিন্ন প্রপার্টিগুলো দেখায় আমার, তার মধ্যে এটাও দেখায়, এটাও র্যাঙ্ক করে। আর এখান থেকে দুইটাও আছে। আর এটা হচ্ছে কি, আমার এখান থেকে আমার দেখেন এখানে আমি ফেসবুকে দিয়ে দিছি না, facebook.com/page রিমন সরকার বিডি। তার মানে এখান থেকে আমার পেজে একটা আমি ব্যাকলিঙ্ক পাইছি, মানে ফেসবুকে আমি এখানে দিছি, ফেসবুকের এটা ইনক্লুড করছি। এরপর আমি আমার সাইটটাকে ইনক্লুড করছি এখানে, এখানে ডু ফলো লিঙ্ক পাইছি এখানে। সেদিন দেখালাম না ভাই, ওই যে নো ফলো লিঙ্ক হলে যে এইরকম ই করবে, এইটা কাকে বলছিলাম, মোস্তাফিজকে মানে বলছিলাম যে এই যে নো ফলো ডু ফলো যে প্লাগইনটা আছে, এটাতে হচ্ছে এই কাজটা করবে, এটা নো ফলো লিঙ্ক, বাট এটা কিন্তু ডু ফলো লিঙ্ক পাইছে। এই যে এটা একটু চেক করি,
এটা ডু ফলো লিঙ্কে পাইছে, বাট এখানে দেখাবে না ভাবে। এখানে একটা বাটন আছে তো, আবার এখানে লিঙ্ক বার করা খুব টাফ হবে। এই যে এটা টার্গেট নো ফলো, এটা হচ্ছে নো ফলো লিঙ্ক। তো নো ফলো ডু ফলো লিঙ্ক এর আগে বলছি। আচ্ছা, এটা কিভাবে সাজাবেন আমি একটু বলি। নেট কেন উল্টা পাশে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার ক্লায়েন্টের কাজ করছিলাম, সেটা লগ ইন করা আছে এখানে এখনো। সমস্যা নেই, যে কোনো একটা থাকলেই হলো। আচ্ছা, এটা খুব ইজি, কিছু ব্যাপার কোনো ইয়ে না। এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়া একটা ক্লায়েন্টের কাজ করছিলাম। তো ওই যে বলছিলাম আমাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বারগুলো খুব কেয়ারফুলি রাখতে হবে। তা অ্যাড্রেসটা বসাইছি ইয়র্ক স্ট্রিট, সিডনি, ফোন নাম্বার, বিজনেস ইমেইল, এরপর বিজনেস ডিসক্রিপশন বসাইছি, এমপ্লয়ি সংখ্যা বসাইছি, মালিকের নাম বসাইছি। তো এগুলো এখান থেকে আপনি এখানে বসাবেন, এই যে এখান থেকে বসাতে পারবেন, এই যে বায়ো থেকে। আর সাইন আপ করে দেখালাম না ভাই, সাইন আপ করে কি দেখাইতে হবে? একটু কথা বলেন তো আপনারা। জাস্ট about.me তে যাবেন, সাইন আপ করবেন, জাস্ট সাইন আপ করে। ভাইয়া আপনি লিস্টিং গুলো দিয়ে দেন, সাইন আপ দেখানো লাগবে না। আচ্ছা, সেটা বাকিদের কথা তো বলতে পারি না আমি, বলা ঠিক না এটা। সাইন আপ করতে পারবো, জাস্ট ওই লিংকটা দিয়ে দেন তাহলে হবে। মানে এই লিংকের কথা বলছেন এগুলেন? না, ওই সাইটটার লিংক। হ্যাঁ, আমি এগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। আমার কাছে তো আমি যে ওই সেদিন শীটটা দিয়ে দিয়েছি না, ওই শীটের মধ্যে সব আছে। আচ্ছা, ওই সেদিন যে, মানে সেদিন বলতে কালকে যে ডক্সটা শেয়ার করছি, তারপর আচ্ছা আমি এটাও দিচ্ছি, সমস্যা নেই। একই, মানে এগুলো টপ আর কি। ওখানে অনেকগুলো আছে আর কি, টপ ছাড়াও এক্সট্রা অনেকগুলো আছে। কিসে দিয়ে দেবো আপনাদের এটা? ডক্সে দিয়ে দেবো? ভাইয়া ভাইয়া গতকালকে যে টক্সটা দিয়েছেন ওটা কি গ্রুপে দেওয়া হয়েছে? বুঝিনি ভাইয়া। ওটা কি গ্রুপে দিয়েছিলেন? জীবন ভাই, আসসালামু আলাইকুম। বলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আপনি জয়েন করে চুপচাপ অনেকক্ষণ থেকে। শুনতেছি। আচ্ছা, এই এই যে কোর্স ইয়েটা দেখালেন, স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো যেগুলো বললেন যে একটা একটা করে শেখাবো বা কাজে লাগবে, হ্যাঁ গাইডলাইন বা এই গাইডলাইন আউটলাইনার যেটা, হ্যাঁ, এটা একটু দিয়ে আমাদের। এটা আপনি পাননি আপনার এটা? না না, এটা দাম ভালো। কি বলেন, এটা সবার সাথে হয়েছে? স্টেপ বাই স্টেপ আমরা ফেসবুক শেষ করলাম, শুধু ইউটিউব আর ফেসবুকেরটা ওইভাবে পাই নাই। এটা আমি গ্রুপে পেজে দিয়ে দিছিলাম, আপনারা পাননি? না, পেজে তো নাই ভাইয়া। মানে আমাদের গ্রুপ যেটা TM22 যে গ্রুপ করা হয়েছে ফেসবুক, এই গ্রুপে নাই তো। মেবি দিছিলাম, মেবি হয়তো নিচে পড়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আবার আমি দিচ্ছি আবার। না, নাই। এটা দিলে পোস্ট করলে তো আমরা সাথে সাথে লাইক কমেন্ট করি বা আচ্ছা, কাছে থাকি। লাইক করে পাশে থাকেন না? হ্যাঁ, আমি দিচ্ছি, সমস্যা নেই, আমি দিয়ে লাইক করে পাশে থাকি, নিয়ে রাখি। তারপরে একটু মানে দেওয়া আগে থেকে দেওয়া থাকলে একটু সুবিধা হয়, যে ওই সম্পর্কে কি অ্যাটলিস্ট বেসিক একটু হালকা পাতলা সমস্যা নেই, আমি এটা প্রত্যেকটা বেসে দিছি। আচ্ছা, আপনারা কি পাননি একটু বলেন তো সবাই। এই পাননি? আমি পাইনি, আমরা পাইনি। জি ভাইয়া পাওয়া হয়নি, আপনি দিবেন আমরা পাবো করতে করতে আর পাইনি। আচ্ছা আচ্ছা, কথা দেওয়ার কথা রাখিনি। হ্যাঁ এরকমটাই হয়েছে। মানে এসে শুরু করে আপনি বেস্ট হয় কি ভাইয়া, আপনি স্বাভাবিক, আপনি একা মানুষ, অনেক স্টাক হয়ে যাচ্ছে। এসেই আপনি কি দেখাবেন তার আউটলাইন আপনি আগের দিন দিয়ে দিতে পারেন, অথবা এসেই শুরুতে আপনি পোস্ট করে দিন। না, আমি আগের দিন রাতে দিলে সবচেয়ে ভালো হয়। এটা তো আমি অনেক আগেই বানাইছি, তো আমি এটা সবাইকে দিছি। আমি জানি আপনাদেরও দেওয়া আছে এটা, কিন্তু কেন কোনো কারণে মিস্টেক হয়েছে হয়তো। ইউটিউবেরটা পেয়েছিলাম, ইন্ডিভিজুয়ালি একটা ইউটিউবেরই পেয়েছি, আর একটা কি আচ্ছা, দিয়েছিলেন আপনি ফেসবুকে? আচ্ছা, আমি এটা দিয়ে দিছি। এখন এটাতে সবকিছুই আছে। আমরা এখন কোন জায়গায় আছি সেটাও বলে দিই একটু সবার সুবিধার্থে। আচ্ছা দেখেন, আমরা এখন এই যে লিংক বিল্ডিং এর পার্টটাতে আছি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলি, ফেসবুক, সাইটেশন এন্ড বিজনেস এমবি, জেএমবি তো শেষ নাকি? হ্যাঁ
সেটাই বললাম, মানে এই যে জিএমবি এর পার্টগুলো আমরা শেষ করছি। গুগল মাই বিজনেস এরপর হচ্ছে পার্ট 3 এখন সাইটেশন ব্যাকলিংক এখানে চলছে। সাইটেশন ব্যাকলিং। হ্যাঁ, এখন আমরা সাইটেশন তো গত ক্লাসে দেখাইছি না? জি জি, এখন বিল্ডিং লিংক বিল্ডিং এ আছে। আজকে প্রোফাইল ব্যাকলিং দেখাবো, প্রোফাইল ব্যাকলিং দেখাবো। আর হচ্ছে আর যদি টাইম পাই তাহলে সোশ্যাল বুকমার্কিং দেখাবো, আর না পাইলে তো নাই, যতটুকু পসিবল হয়। ফোরাম পোস্টিং অলসো ইম্পর্টেন্ট। ঠিক আছে বিমল ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আমার একটা রিভিউ লাগবে, সেটা হচ্ছে ক্লাস রিভিউ সাইটেশনের উপরে। হ্যাঁ, আমি ট্রাইও করেছি, বাট কথা হচ্ছে আমার আরেকটু এখানে ক্লাসটা দেখতে হবে। যদি কোনো ভিডিও রেকর্ড থাকে বা যদি পারেন একটু দেখাই দিন। সাইটেশনের উপর হ্যাঁ ভিডিও রেকর্ড আছে তো। ওকে, তাহলে এটা শেয়ার করে দিন। আমি কালকে ক্লাস রেকর্ড দিতে চাইছিলাম, বাট কালকে আমি এখান থেকে মানে ফিক্সে অনেক রাতে, মানে আমি এখান থেকে ক্লাস শেষ করে আরো আমার কাজ ছিল, তারপর ফ্রেন্ডরা ছিল অনেকগুলো, ওদের সঙ্গে একটু আড্ডা দিয়েছি। ক্লাস শেষে 8:30 দিকে পৌঁছেছি, আমি বাসায় গিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছি। আজকে সকালে ল্যাপটপে মানে ব্যাগ থেকে ল্যাপটপটা বের করা হয়নি, সকালে একদম চলে আসছে বাসায় থেকে। তো আজকে আমি করে দেবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই কালকে ক্লাস ভিডিওটা আছে। আচ্ছা, আমি কি করলাম থেকে কোথায় গেছিলাম? আচ্ছা, মেবি এখান থেকে আপনাদের কপি করে দেওয়া। প্রোফাইল ব্যাকলিংক নাকি এটা জানি দেখাবেন? হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিংটা কপি করে দিয়ে দিয়েছিলাম এটা। প্রোফাইল ব্যাকলিংক এই জিনিসটা কি? এই ডক ফাইলটা কি ওয়ার্ডে যেটা আপনি কপি করছেন? আচ্ছা, এইটা হচ্ছে ওই যা শেখাচ্ছি সেটার একটা মানে আমি আর কি এটা মানে আপনাদের শেখানোর জন্য আর কি ফলো করতেছি, মানে আমার গাইডলাইন আর কি এটা। আচ্ছা, আপনার গাইডলাইন। হ্যাঁ। ওকে, গুড। মানে আমি তো আসলে ওই বললাম না, প্রফেশনালি তো আসলে আগে থেকে করা হয়নি, সিকোয়েন্সটা ধরে রাখার জন্য। না, এটা খুব ভালো হয়েছে। এটা যদি হ্যাঁ আপনি এটা করে আমাদেরকে এটা শেয়ার করলে আমার জন্য ভালো হয়। সমস্যা নেই, আমি দিয়ে দেবো এটা। মানে আমরা যে অর্গানাইজ হব, কি কি থিংস অর্গানাইজ ওয়েতে করব, সেটারও তো একটা আউটলাইন বা গাইডলাইনের জন্য এখনো আমার কাছে না, আজকে 12তম ক্লাস, কেন জানি মনে হচ্ছে বিক্ষিপ্ত একটা হচপচ মনে হচ্ছে না, এখনো। আমরা কিন্তু আগাচ্ছি, কিন্তু আপনারা তো ধরতে পারছেন না। আমি কিন্তু এই যে এইটা মানে আমরা কিন্তু আগে জিএমবি করছি। একটা হচ্ছে যে আউটলাইনটা সামনে নেই, আউটলাইনটা সামনে দেওয়া থাকলে আমি প্রিন্ট আউট করে আমি নিয়ে রাখি যে হ্যাঁ এই ক্লাস আজকে হচ্ছে, একটা একটা করে দিয়ে গেলাম, এটার ভিডিও এটা 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 অর্গানাইজ হইতে নোটবুক। আমি কিন্তু ডায়েরি নিয়ে বসি ফর ইওর কাইন্ড ইনফরমেশন। এভরিথিং উইল বি নোটেড, দাড়ি কমা সেমিকোলন সহ উইথ প্রপার পাংচুয়েশন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু তারপরে হারায় যাচ্ছি ডেট বাই ডেট। তাহলে আপনি এই যে এটা পাননি তো এই জন্য দেখেন, আমি ওই যেটা বলছিলাম না ইউটিউবের পার্টটা কিন্তু আমি এখানে যে ইনক্লুড করছি, মানে যেটা আমি ইউটিউবে দিছিলাম। এরপর ফেসবুকে যতটুকু করছি, ফেসবুকে কিন্তু আমি এই যে স্ট্র্যাটেজিগুলো বলছিলাম, পেজ অপটিমাইজেশন শিখাইছি, ম্যানেজার মানে বিজনেস ম্যানেজার সেটআপ শিখাইছি, এবং অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন সেটআপ শিখাইছি। দেখেন এতটুকু শিখাইছি। এরপর যে ম্যানেজার আর পিক্সেলটা পরবর্তীতে এটা পরবর্তীতে আমি এটা না, এটা আসে নাই, সেটা যদি অল্প পার্ট। এটা আমি লাল করে রাখছি এই জন্য কিন্তু আমি শিখাইনি। না, ফেসবুকেরটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুধু ফেসবুক যেটা দিয়েছেন, হ্যাঁ এটা একটা পার্ট দিয়েছি। সোশ্যাল মিডিয়া শুধু ফেসবুকের একটু শিখাইছি আমি। ফেসবুক, জি। আচ্ছা, ওটা একসাথে আমরা দিয়ে দিয়েন, একসাথে করে যখন ইনস্টাগ্রাম যখন করবেন, টুইটার করবেন, লিংকডইন করবেন, একসাথে দিয়ে দিয়েন। সেটা কিন্তু এই যে নিচে আছে, দাঁড়ান আমি একটু দেখাই। বুঝতে পারছি। আপনি টোটাল আউটলাইনটা আমাদেরকে দিয়ে দিলে ভালো হয়, যে আপনি যেটা সিকোয়েন্সিয়ালি যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এখন দিছেন? হ্যাঁ ওইটা দিছি, এটা দিছি, এটা এখনো দেইনি। এটা আমি মাত্র রেডি করতেছি তো। এটা আমি ঠিক আছে, আপনি রেডি করেন, যেটা রেডি করেছেন সেটুকু আমরা দেখব। এটা সামনে থাকলে সুবিধা হয়। আচ্ছা, সমস্যা নেই। আর এই যে এইটা আমি যে এই এসইও সবাই যদি বলছে এসইও শিখবে, জন্য আমি বাকি এসইও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এগুলো ফাঁকা রাখি, বাট বাকি সব করছি আমি। এসইও পুরো পার্টটাই যে এখানে ইয়ে করছি। আচ্ছা, মোটাই আপনি মোস্টলি নাই এসইও তাহলে কিছু সেমরাশ আদার্স কিছু। তারপর গতকালকে একটা জানি কি দিলেন, এটা কি ছিল ভাই? ব্রাইট লোকাল। হ্যাঁ, ব্রাইট লোকাল গতকালকে যেন একটা শেয়ার করলেন না, ওইটা কি গ্রুপে করছিল? টুল এই যে ব্রাইট লোকাল, এটা সাইটেশন কালেক্ট করার জন্য এটা হারায় গেলাম। ইমপ্রুভ ইওর লোকাল র্যাঙ্কিং গুগল বিজনেস, আর একটা জানি কি শীট দিয়েছিলেন, এটা তো আমি বুকমার্ক করে। হ্যাঁ, শীট দিয়েছিলাম একটা।
শীটটা তো আমি গ্রুপে দিয়ে দিয়েছি মেবি না। হুম, আচ্ছা, এটা আমি মনে হয় দিছিলাম, আপনারা কেউ কেউ মিস করছেন এটা। আচ্ছা, মোস্তাফিজ ভাই নেই মেবি, কারণ কি আমি যেদিন জিনিস কি জিনিস? এই যে এইটা, এই আপনার বললেন না এটা দেইনি গ্রুপে, কারণ মনে হইলো, কারণ মোস্তাফিজ ভাইকে যেদিন আমি ফার্স্ট দিন এটা বানাইছি, আগেই দিছি আমি যেদিন অনেক এই যে আগে, হ্যাঁ, এটা শুরু এসএল ক্লাস করছি। শুরুর আগে আগে। ডিজিটাল লোকাল মার্কেটিং কোর্স অফলাইন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আর এটা তো ছিল, হ্যাঁ। রাহিম ভাই দেখেন আমি শুধু কিন্তু শুধু লোকাল এসইও পর্যন্ত পেয়েছি। ওয়াই ইউ নিড লোকাল এসইও, ABC এই পর্যন্ত, পার্ট 1 ইন্ট্রো লোকাল এসইও, ওয়াই ইউ নিড লোকাল এসইও ওই পর্যন্ত ছিল। হ্যাঁ, এরপর পুরো ডক্সটাই তো আছে, আপনি তাহলে নিচে স্ক্রল করেন। ওকে ওকে ওকে, বুঝছি। আমি হ্যাঁ কিন্তু এই হ্যাঁ, পাশে পাইছি, 27 তারিখে দিয়েছিলেন। জি জি, পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো আপনি স্কিপ করছেন মেবি, ওটা হুম, দেখেননি। হুম, আর আমি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি। আমি ফার্স্টে জি জি জি। ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে বলছি, না ঠিক আছে ভাই, এবার এরপর ঠিক লোকাল আছে। যে সম্পর্কে আলোচনা করছি, অপরচুনিটি নিয়ে কথা বলছি, এরপর লোকাল মাই বিজনেসটা আপনাদের তো এই যে 3-4 দিন আগে, মানে 3 জি দিন জি আগে জি করলাম, জি এই জি যে জি, গত সপ্তাহ থেকে চললো গতকালকে পর্যন্ত। জি ওটা চললো। জি, এরপর সাইটেশন ব্যাকলিং শুরু করছি, তো ওটাও কালকে শেষ হচ্ছে মেবি, সাইটেশন বিল্ডিং এর এক্স্যাক্টলি, ব্যাপারটা। একদম মিলে গেছে, ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে, আজকে এই যে আমি প্রোফাইল ব্যাকলিং শেখাচ্ছি, প্রোফাইল ব্যাকলিং, জি। আমি আজকে এটাও মার্ক করলাম, এটাও শিখাচ্ছি। ঠিক আছে, এটা এখন শেখানি, অন্য ব্যাচে একটা দেখাচ্ছিলাম, তো এটা থাক, এটা রান করে থাক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে করেন। ভাই আবার কি একটু দিবেন ওটা? মেবি হ্যাঁ, আমি আমি দিচ্ছি। গ্রুপে দেখছি না। মেসেঞ্জার গ্রুপে দিছি ভাইয়া। এখন তো ভাই এটা পেড হয়ে গেছে, আর তো দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, মেসেঞ্জার না? আপনি মিস করছেন না, পানিশমেন্ট আছে না? হ্যাঁ ভাই, গান গাইতে হবে। হ্যাঁ, না হলে দেওয়া যাবে না। আচ্ছা, এই সিআর ভাই, সিআর ভাইয়ের কোনো অ্যাক্টিভিটি নেই ভাই, সিআর ভাই আমাকে কোনোভাবে হেল্প করতেছে না। না না, এটা তো হইলো না। এগুলা আমি বলবো নাই, আরেকজন বলবে নাই, পাই নাই, দেখি নাই। এগুলো অর্গানাইজ করবেন না একটু? ও ভাই, অনিন্দ ভাই। অনিন্দ ভাই নিজেই Hello? অর্গানাইজ না, নিজে মাঝে মাঝে মিস করে। না, না। এই আপনার ঝাড়ি শুনে মাত্র জয়েন করলো। আমি রিয়েলি করতাম, শোনেন, আমি তো টাইমিং, কারণ শুরুতে টাইমিং আমি জয়েন করতে পারছি না, দিতে পারছি না, আচ্ছা, সেই জন্যই আমি বলছি যে সবার আমাকে সুবিধাতে আমি আরেকটু বলি, সবাই একটু শোনেন। আমি এখানে এই ডক্সটার মধ্যে হুম, দেখেন, আমি গেস্ট পোস্ট, আর্টিকেল সাবমিশন, ওয়েব 2.0, ক্লাসিফাই সাবমিশন, প্রোফাইল লিংক বিল্ড, বাংলাদেশের জন্য কিছু সাজেশন আছে এখানে, চরম অর্গানাইজ করে রাখছেন তো ভাই। এরপর ভিডিও এটাই শেয়ারিং তো আমাদেরকে দিয়েছেন মনে হয় না? এটাই কালকে গতকালকে এটাই তো দিয়েছেন, হ্যাঁ। এই যে সোশ্যাল বুক মার্কেট। গতকালকে যেটা দেওয়া হয়েছিল, এটা হ্যাঁ, জি গতকালকে জি দেওয়া জি, হয়েছিল। গতকালকে আচ্ছা, এটা আমি এটাই আবার পেয়েছি। দিচ্ছি, আমাদের সিআর পাইনি, এটা ব্যাপারটা খুব খারাপ আমার জন্য, আমি দিয়ে দিচ্ছি আবার। না, সিআর এর তো এগুলা ক্লাস বাই ক্লাস, যেসব এগুলা ম্যাটেরিয়াল একদম নোটেড থাকতে হবে তো। মেসেঞ্জারে অথবা এগুলো ফেসবুকে পোস্টে দিয়ে দিলে পোস্টে তো থাকবে, অথবা পোস্টে অটোই থেকে যাবে, এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি তো এবং পোস্টে দিয়ে দিচ্ছি। ওখান থেকে নিয়ে আমার সিআর ভাইয়ের উচিত সুন্দর করে একটা অর্গানাইজ ফাইল রেডি করে রাখা। তাহলে উনি সিআর থাকবে না, পালাবে আর। আচ্ছা, তো না, কাজে লাগবে, নিজের জন্যই কাজে লাগবে পরে। হ্যাঁ, এই তো সেটাই তো বললাম, এই যে আমি বানায় রাখছি সময় আমার পেলে আমি জন্য। করে দিব, সমস্যা নাই, কিন্তু আমি কথা দিতে পারছি না, সময় করে করবো নি। আচ্ছা, ওখানে যা আছে এখানে সবই জি। আছে, এই যে অথরিটি সাইট, প্রোফাইল ব্যাকলিংক, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল অ্যাকাউন্ট, ওয়েব 2.0, সবগুলো এখানে আছে, আপনারা ওখান থেকে বের করে নিন। আমি আপাতত একটা প্রোফাইল ব্যাকলিংক শেখাচ্ছি আর কি, প্রোফাইল ক্রিয়েশন বলতে পারেন,
জি জি জি, শুরু আচ্ছা করেন, সমস্যা নেই। আচ্ছা, সেটা আপনার হচ্ছে ফোন আসেনি ভাই এখনো? জি ভাইয়া, আপনার ফোন আসেনি এখনো? আমার ও না এখনো আসেনি, আসে তো যাইতাম। যাই হোক, শেখাই, সমস্যা নেই। আহ, দেখি কতদূর শেখানো যায়। আচ্ছা, এটা আমি জাস্ট সাইন আপ করছি, জাস্ট সাইন আপ করলেই এরকম একটা ইন্টারফেস পাবেন। এটা পাবেন না, এটা তো আমি পরে করছি, তো আমি দেখাচ্ছি। ফার্স্টে এই যে এডিটে এসে বায়ো, বায়োতে আসে আপনি এই যে অ্যাড্রেস, এই পার্টটা, এই পার্টটা আপনি দেবেন। অ্যাড্রেস হচ্ছে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। আমি সবসময় বলছিলাম না, জিএমবির ক্ষেত্রে যদি লোকাল বিজনেস হয় সেক্ষেত্রে আপনি নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দেবেন। আর যদি আপনারা নর্মালি ব্র্যান্ডিংয়ের জন্য করেন, লোকাল বিজনেস না, সেক্ষেত্রে শুধু নাম দিবেন, অ্যাড্রেসটা দিতে পারলেন দিন, না দিলে বিজনেস ডিসক্রিপশনটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে কি করছি, যেহেতু আমার লোকাল বিজনেস, তো অ্যাড্রেস দিছি, ফোন নাম্বার দিছি, বিজনেস মেইল দিছি, এরপর বিজনেস ডিসক্রিপশন দিছি। তো এটা হচ্ছে বায়ো সেকশনে আমি অ্যাড করছি সব কিছু। তো এটা গেল বায়ো সেকশন। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্সে কি একটু আছে, একটু দেখেন। ফটো, এই যে আপনি কোন লেআউটটা নেবেন এটা চুজ করবেন এখানে। এই যে আমার এখানে যে এই লেআউটটা আছে, যদি আমার এখানে অপটিমাইজ হয়নি, মানে এইটা হচ্ছে অল্প একটু জায়গার মধ্যে নেয় আর কি। তো এদের লোগোটা আছে লম্বা, আর এখানে লোগো একটা গোল। তো দ্যাটস আমি এরকম ইউজ করছি। তো থাক, সমস্যা নেই। তো আপনি এখান থেকে এটা নেবেন। এখন ডিজাইন বা কালারও এখান থেকে চুজ করতে পারেন, কী টাইপের আপনি নেবেন। এখান থেকে দেখতে পারেন যে লেআউট আছে এখানে 3টা। আপনি এরকম একপাশে ইমেজ, একপাশে এরকম নেবেন, নাকি এরকম নেবেন, নাকি এরকম নেবেন। ঠিক আছে, এই যে আমি এইরকম নিলাম, ধরলাম এইরকম, আগে আমার এরকম ছিল, আমি এরকম নিলাম। ঠিক আছে, তো গেল এই পার্টটা। ডিটেলস যা একটু, এখানে গিয়ে লোকেশন অ্যাড করার আছে। এই যে অস্ট্রেলিয়ার ওটা ছিল, আমি অস্ট্রেলিয়া অ্যাড করছি। আপনার লোকেশনটা আপনি অ্যাড করবেন এখানে। ইন্টারেস্ট, এটা একটা মেইন পার্ট। ইন্টারেস্ট বলতে এখানে এক প্রকার ক্যাটাগরি বলতে পারেন এটা। মানে আপনি যে এটা খুলছেন about.me, এখানে প্রোফাইল খুলতেছে, আপনি আপনি কিসের ক্যাটাগরির উপর। এখানে সব ধরনের ক্যাটাগরি আছে, এখান থেকে আপনি চাইলে সার্চ করে লিখতে পারেন, অথবা যদি না পান তাহলে নিজেও ক্যাটাগরি বানানো যায় এখানে। মানে যেটা লিখবেন, যদি খুঁজে পাইতে পাইলো, না হলে আপনি আমি আমি একটু দেখাই। সাপোজ আপনার ক্যাটাগরি থাকলে তো এখানে দেখাতো, যেহেতু আমার রিমোট নামে কোনো ক্যাটাগরি আসলে হয় না কখনো, আমার দেখাচ্ছে যে আপনি চাইলে এটা তারপর অ্যাড করতে পারেন নিচে। তো আমি এটা করলাম না, যেহেতু আমার একটা ক্লায়েন্টের সাইট। ঠিক আছে, এখানে ক্যাটাগরিটা অ্যাড করবেন, ইন্টারেস্টটা। ইন্টারেস্ট বলতে আপনি এখানে কোন ক্যাটাগরির উপরে এটা খুলতেছেন। অকুপেশন, অকুপেশন ইনি কি আপনার, এখানেও সেম জিনিস, আপনি আপনার কি অকুপেশন আপনি সেটা সার্চ করেন। অ্যাড ইওর কোম্পানি। আচ্ছা, অ্যাড ইওর কোম্পানি হচ্ছে, দাঁড়ান অ্যাড করে দিই, এটা যদি ফাঁকা আছে কেন জানি এটা। আচ্ছা, এটা কি আসলো? এটা তো অকুপেশন আর কোম্পানিটা এখানে অ্যাড করলেন। ঠিক আছে, এরপর এডুকেশন, যদি আপনার রিলেটেড হয় আপনি চাইলে আপনি এডুকেশন দিতে পারেন, না দিলে নাই। যদি পার্সোনাল দ্বারা দিলেন, এটা সোশ্যাল লিঙ্ক, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে আপনার ব্যাক লিঙ্ক পাবে অনেকগুলো। এখন আমি এখানে কতগুলো সোশ্যাল লিঙ্ক দিছি, ফেসবুক দিছি, ইনস্টাগ্রাম দিছি, ইউটিউব দিছি। চাইলে আপনি ওয়ার্ডপ্রেস দিতে পারেন, ভাইন দিতে পারেন, এরপর ইয়েলফ দিতে পারেন। তো এটা ওদের ছিল না, দিইনি, আমারটাতে আমি দিয়ে দিছি, আমি অনেকগুলো দিয়ে দিছি এখানে। টামলার দেবেন, আমার টামলার আছে, টুইটার আছে, আপওয়ার্ক আছে, তারপর হচ্ছে ভিমিও আছে, তারপর হচ্ছে উইকিপিডিয়া আছে, ওয়ার্ডপ্রেস আছে। তো আমি এগুলো দিয়ে দেবো। কীভাবে লিঙ্ক করবো, জাস্ট এখানে যান, ক্লিক করেন, পেজের লিঙ্কটা দেন, সেভ, জাস্ট শেষ। ক্লিয়ার? হ্যাঁ, উইকিপিডিয়াতে কি আমরা এসব সাবমিট করতে পারি আমাদের লিঙ্কগুলো? উইকিপিডিয়াতে সাবমিট করতে পারেন, তবে উইকিপিডিয়াতে রিসেন্টলি লিঙ্ক বিল্ড করা খুব টাফ। মানে একদিনে আপনি যা লিঙ্ক বিল্ড করতে পারবেন না। উইকিপিডিয়া সম্পর্কে একটু বলি। উইকিপিডিয়া থেকে যে একটা লিঙ্ক পান, এটা খুব ভালো কাজ করে আপনার র্যাঙ্কিং এর জন্য। অনেকে দেখবেন এই ফাইবারে উইকিপিডিয়া লিঙ্ক বিল্ডিং এর জন্য গিগ শুধু লিঙ্ক বিল্ডিং করে দেয় উইকিপিডিয়াতে। তো আপনি পার্সোনালি কি করতে পারেন, আপনি উইকিপিডিয়াতে আগে একটা অ্যাকাউন্ট খুলবেন ফার্স্ট, সবার আগে। দেখি আমার একটা থাকার কথা।
তো উইকিপিডিয়া থেকে অ্যাকাউন্ট খোলার পর আপনি বিভিন্ন টপিক নিয়ে একটু আপনাকে মাঝে মাঝে লিখতে হবে আর কি, মানে আপনার রিলেটেড যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো উইকিপিডিয়ায়, সেখানে গিয়ে আপনাকে লিখতে হবে। আছে দাঁড়ান, আচ্ছা, অনেকটা হচ্ছে কোরা বা রেডিট এদের মতো। হ্যাঁ, কোরা বা রেডিটের মতোই। হ্যাঁ, আপনাকে কিছুদিন ওখানে একটু লিখতে হবে, লিখে লিখে একটু মানে আপনার ট্রাস্ট বাড়াইতে হবে আর কি। এরপর আপনি আপনার বিজনেসটা সম্পর্কে সুন্দর করে একটা ডিটেলস লিখে আপনি একটা বিজনেস লিঙ্ক ওখানে দিয়ে আসবেন, এবং খুব ট্রিকি ভাবে, এমন হবে না যে সেল করার উদ্দেশ্যে। তা আমার উইকিপিডিয়ার একটা আসছিল, এটা দেখেন, এই যে এটা র্যাঙ্ক করছে, দেখছেন site.google.com, বলছিলাম না এটা র্যাঙ্ক করে, এটা র্যাঙ্ক করছে। এটা টুইটার, উইকিপিডিয়া, পিন্টারেস্ট, এটা ভিমিও, আমার উইকিপিডিয়া, এই যে এইটা মনে হয়, এটা about.me, এই যে এটাও র্যাঙ্ক করছে। তার মানে এগুলো র্যাঙ্ক করে। business.site যেটা খুলছিলাম সেদিন দেখাইলাম, এটাও র্যাঙ্ক করছে। তো আপনাকে যখন ব্র্যান্ড করবেন তখন আপনার নামে মানে যা কিছু আছে সবই গুগল এক জায়গায় এনে দেবে আপনাকে। এই যে এটাও গুগলের সাইট, এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই যে সুপ্রিয় রিমন সরকার, আচ্ছা তাই হোক। তো আপনি এভাবে এখানে অ্যাকাউন্ট খুলে মানে কিছুদিন আগে আপনাকে আপনার রিলেটেড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় একটু লিখতে হবে, লেখার পর গেলে 1 মাস গেলে বা 15 দিন গেলে আপনি একটা লিঙ্ক করতে পারেন। এবং ব্যাকলিঙ্ক যদি একটা পান উইকিপিডিয়া থেকে, এটা খুবই ভালো কাজ করে, কারণ যেহেতু উইকিপিডিয়া একটা হাই অথরিটিক্যাল সাইট, তো এখান থেকে ব্যাকলিঙ্ক পেলে অবশ্যই আপনার অনেক বেশি হেল্প হবে। আচ্ছা, আমি কি দিয়েছি? ফেসবুক, ব্লগার, লিঙ্কডইন, রেডিট, কোরা দিছি, পিন্টারেস্ট, টামলার, তারপরে হচ্ছে টুইটার, ভিমিও, ইউটিউব। আপনারা চাইলে আপনাদের যতগুলো সোশ্যাল সাইট আছে আপনারা ইনক্লুড করতে পারেন। তবে আমি এইভাবে দিছি। এবং দেখেন সব জায়গায় কিওয়ার্ড ফ্যাক্ট, এই যে লোকাল এসও এক্সপার্ট এন্ড ডিজিটাল মার্কেটার, তারপরে এই দেখেন লোকাল এসও এক্সপার্ট কিওয়ার্ড দিছি, এই যে হোয়াইট হ্যাট এসইও টেকনিক কিওয়ার্ড, লোকাল র্যাঙ্কিং ফ্যাক্টর কিওয়ার্ড, তারপরে হচ্ছে এরকম আছে বিভিন্ন জায়গায় কিওয়ার্ড আছে। তো আমি জাস্ট লিখছি তখন ইনস্ট্যান্টলি লিখছি। তারপরে এই যে এগুলো তো ইন্ডিভিজুয়াল একটা করে কিওয়ার্ড। তো আপনারাও চাইলে আপনার যে কোনো লেখা লিখেন, ট্রাই করবেন কিওয়ার্ড অপটিমাইজ কিওয়ার্ডগুলো বিভিন্নভাবে যাতে চলে আসে আর কি। তো একটা প্রোফাইল দেখাইলাম, আমি আর একটা দেখাই। আচ্ছা, অ্যাঞ্জেল এটা দেখাই। আচ্ছা, এর মধ্যে একটু কথা বলি ভাই, আপনি আমাদেরকে যে লিস্টগুলো দিলেন, সোশ্যাল বুক মার্কিং, ডিরেক্টরি সাবমিশন, তারপরে সাইটেশনের, তো আমরা যদি কোনো একটা দেখা যাচ্ছে যে একটা কিওয়ার্ড পেলাম যেটা আমরা এইচরেফে দেখলাম যে তার ডিফিকাল্টি 9 বা 10 এর মধ্যে পেলাম আমরা, তো এখানে ওরা যখন সাজেস্ট করে 10টা বা 20টা ব্যাকলিঙ্ক করলে হয়ে যাবে। তো এই সাইটগুলোতে যদি আমি ব্যাকলিঙ্ক করি তাহলে কি আমার এরকম ওই রিকোয়ারমেন্টটা কি ফিল আপ হলো? এটা ডিপেন্ড করবে তো ওই আপনার যে কম্পিউটার যে লিঙ্ক করছে তারা কোন কোন সাইটে লিখেছে। এটা হচ্ছে যে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস একটা ব্যাপার আছে। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসে যে দেখতে হয় যে ওনারা যে সাইটগুলো থেকে লিঙ্ক পাইছে কোনগুলো সাইট, এটা এসইওর পারে ছিল। আমি তারপর আপনাকে যদি কোশ্চেন বলি, তো যখন আপনি দেখলেন যে ওইটা বুঝতে পারছি ভাই, সাইটগুলো দেখে ওদের সাইটগুলোকে নেওয়া যাবে আর কি, যে কোথায় ব্যাকলিঙ্ক করছে এখানে করতে হবে, ওখানে করতে মানে সুযোগ আছে কিনা আপনার করার। হ্যাঁ, ট্রাই করবেন ওখানে করার জন্য। আর এই ব্যাকলিঙ্কটা হচ্ছে সরাসরি ইন্ডেক্স যদি করতে পারেন তাহলে খুব ভালো, মানে ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করবে। মানুষ সব ধরনের ব্যাকলিঙ্কগুলো ইন্ডেক্স করে না, বড় বড় সাইটগুলো করে, কোনগুলো করে না। বাট ইন্ডেক্স করুক না করুক এটা আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে, তবে ইন্ডেক্স করলে খুব ভালো হয়। র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা পুশ করে আপনাকে। তবে আপনি যে কোশ্চেনটা করছেন সেটা আমি কখনোই বা কেউ বলতে পারবে না যে এই ব্যাকলিঙ্ক করলেই আপনি পাবেন কিনা, মানে র্যাঙ্কিং পাবেন কিনা। বাট এগুলো আপনাকে র্যাঙ্কিংয়ে হেল্প করে আর কি, আপনার সাইডের র্যাঙ্কিংটা বুস্ট করে। বাট সরাসরি এভাবে আপনি যে স্টেপসে বলেন যে 9 থেকে 10টা ব্যাকলিঙ্ক পালে হবে, এখন এই লিঙ্কটা পালে হবে কিনা এটা এখন আমি কিভাবে বলবো? আপনি করার পর ট্রাই করে দেখতে পারেন যে গুগল আপনাকে এই 10টা লিঙ্ক করার পর আপনাকে র্যাঙ্ক দিচ্ছে কিনা। এটা প্র্যাকটিক্যাল কাজ, তো এটা তো আমি ওইভাবে বলতে পারবো না। আপনি করছেন তো কাজগুলো, তাই জিজ্ঞেস করলাম। আমি করি নাই এখনো। এইচরেফে দেখলাম যে একদমই যেসব কিওয়ার্ড সার্চ ভলিউম মোটামুটি কম, একদম যে কম, হ্যাঁ দেখায় যে আপনি টাইটেল বা লিঙ্ক করলেই হয়ে যাবে। হ্যাঁ দেখায় ওরা যে একটা রেজাল্ট দেখায়।
আচ্ছা, ওইটার কথা বলছিলাম। হ্যাঁ, এই সাইটগুলো ডিপেন্ড মানে বেশিরভাগ কাজ করছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। মানে আপনার বিজনেসটা বিভিন্ন জায়গায়, ওই যে আমি কালকে বলছিলাম না প্রমিনেন্স, এটা হচ্ছে প্রমিনেন্সের কাজ করে। রিলেভেন্স প্রমিনেন্স কাকে বলছিলাম কিন্তু, তো প্রমিনেন্সের জন্য কাজ করে এবং একটা এখান থেকে ব্যাকলিং পাইলে আপনার ওখানে সাইডে একটা ইয়ে বাড়ে, ব্যাকলিং বাড়ে। বাট এই ব্যাকলিংটা কি সরাসরি আপনার ওই সাইডের ক্ষেত্রে র্যাঙ্ক করাবে কিনা এটা বলতে পারবো না, আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন। এগুলো তো এই ব্যাকলিং করা ইজি, জাস্ট লগ ইন করে আপনি সাবমিট করে যাবেন, এরপর গুগল আপনার ইন্ডেক্স করলে আপনি ব্যাকলিং পেয়ে গেলেন। জি, এই জন্য এই নামগুলো আমি বলছি বেসিক ব্যাকলিং, এটা বলে ফাউন্ডেশন ব্যাকলিং। এই নামে কিন্তু ফাউন্ডেশন ব্যাকলিং, মানে একটা কোম্পানি যখন স্টার্ট করবেন বা একটা ওয়েবসাইট যখন স্টার্ট করলেন তখন সেটাকে ওয়েল নাউন করার জন্য, পরিচিত করার জন্য এই